হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব কাঁচা আমের রেসিপি। কাঁচা আম দিয়ে আমি বানাবো আম কাসুন্দি। এর জন্য আমি 1 কেজি আম নিয়েছি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আমের রস দিয়ে। পরিমাণ মতো নুন হলুদ ভাই বোন তো আছেই, আর লাগবে সর্ষের তেল বেশ খানিকটা। প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে নেব। এবার আমগুলোকে গ্রেট করে নেব, তবে গ্রেটারের মোটা যে দিকটা আছে সেই দিকটা দিয়ে নয়, যে দিকটা একটু সরু আছে সেই দিকটা দিয়েই আমি গ্রেট করে নেব সমস্ত আমগুলোকে। দেখুন ঠিক এই রকম হবে। এইভাবে আমি সমস্ত আম গ্রেট করে নিয়েছি দেখুন। এবার গ্রেট করা আমগুলো থেকে রস চেপে চেপে বের করে নেব। এবার একটা মিক্সির বোলের মধ্যে শুকনো লঙ্কা দেব, হলুদ সর্ষে দেব আর কালো সর্ষে দিয়ে দেব। এবার আমের যে রসটা আমরা চিপে বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব পেস্ট করার জন্য। এবার ভালো করে পেস্ট করে নেব। এবারে গ্রেট করা আমের মধ্যে সর্ষে লঙ্কার পেস্টটা দিয়ে দেব। নুন দেব বেশ খানিকটা, হলুদ দেব আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে, আমার সর্ষের তেলটা আরও একটু দিতে হবে, আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কাচের বয়ামকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এর মধ্যে এই আমের মিশ্রণটাকে দিয়ে দেব। সমস্ত আমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে দেখুন। আমি ওপর থেকে আরও খানিকটা তেল দেব, যাতে আমগুলো তেলের মধ্যে বেশ ভালোভাবে ডুবে থাকে। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপর একটা গজ কাপড় দিয়ে মুখটা বেঁধে নেব। এবারে আমি এটাকে 1 সপ্তাহ ধরে রোদ্দুরে রেখে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আম কাসুন্দি। এই আম কাসুন্দি ভাতের পাতে যেমন ভালো লাগে, সন্ধ্যাবেলা চানাচুর মুড়ির সঙ্গে একটু যদি এই আম কাসুন্দি মেখে নেওয়া যায়, দারুণ খেতে লাগে কিন্তু। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।